Is the animal-based protein sources better than plant-based protein sources? The answer to this is, for me, it's yes. Because যদি আমরা ট্যাক্টফুলি চিন্তা করি, যে অ্যানিমাল বেসড প্লান্ট সোর্স মানে প্রোটিন সোর্সেসগুলো আছে, সেই প্রোটিন সোর্সগুলো আমাদের কমপ্লিট অ্যামাইনো অ্যাসিড প্রোফাইল দেয়। আমাদের বডিতে 9টা এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিডস দরকার, যে এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিডসগুলো আমরা আমাদের বডি তৈরি করতে পারে না, আমাদের ডায়েটের থ্রু দিয়ে নিতে হয়। যে কোনো অ্যানিমাল বেসড প্রোটিন সোর্স ধরি, যেমন ধরুন মিল্ক, এগ, চিকেন, মাটন, ফিশ, এগুলোর মধ্যে এই 9টা এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিডসই প্রেজেন্ট থাকে। আর এমন নয় যে একটা কম একটা বেশি, যেটুকু যা দরকার সেটুকু পরিমাণেই পাওয়া যায়। এবং এই 9টা এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিডসই পাওয়া যায় ইন কেস অফ সোয়া প্রোটিন। এটা একটি প্লান্ট বেসড আপনার প্রোটিন সোর্স এবং বেস্ট সোর্স। তাহলে সবারই একটা মনে প্রশ্ন হতে পারে যে তার মানে সয়াবিন বা সোয়া চাঙ্ক খেলে আপনার হচ্ছে যেটা অ্যানিমাল সোর্স থেকে আমরা প্রোটিন পাচ্ছি তার তুলনায় সেম অ্যামাউন্ট অফ প্রোটিন আমরা প্লান্ট প্রোটিনও পাচ্ছি ইন কেস অফ সোয়া চাঙ্কস। না, এই 9টা এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিডস সোয়া চাঙ্কসে আছে, এটা একদমই ঠিক। কিন্তু আর এটাও ঠিক যে সোয়া চাঙ্কের যে অ্যামাউন্ট অফ প্রোটিন পার 100 গ্রাম সেটা বেশি কম্পেয়ার টু চিকেন ব্রেস্ট। 100 গ্রাম চিকেন ব্রেস্টে 31 গ্রাম প্রোটিন থাকে, কিন্তু 100 গ্রাম সোয়া চাঙ্কে 51 গ্রাম প্রোটিন থাকে। তাহলে অবশ্যই সবার মনে প্রশ্ন আসবে, তাহলে প্লান্ট প্রোটিন বেস সোর্সটা অনেক বেটার। কিন্তু না, সেটা নয়। কারণটা হচ্ছে এখানে একটা ম্যাটার করে, যেটা হচ্ছে বায়ো অ্যাভেলেবিলিটি অ্যান্ড অ্যাবজর্পশন। যদি বেশি অ্যামাউন্ট অফ প্রোটিন থাকেও ইন কেস অফ প্লান্ট সোর্সেস লাইক সোয়া চাঙ্ক, সেই প্রোটিনটাকে ডাইজেস্ট করে আমাদের বডিতে আলটিমেটলি পৌঁছানোটা হয় না বা টাফ হয় আমাদের বডির ক্ষেত্রে, যেটা খুব ইজিলি ম্যানেজেবল হয় ইন কেস অফ অ্যানিমাল সোর্সেস। অ্যানিমাল সোর্সেসের যে প্রোটিনের যে অ্যামিনো অ্যাসিডগুলো আছে সেগুলো ইজিলি বডি অ্যাবজর্ব করতে পারে, ডাইজেস্টিবিলিটি বেটার এবং আমাদের বডি ইজিলি প্রোটিন সিনথেসিস করতে পারে। কিন্তু প্লান্ট সোর্সেসেরগুলোর ক্ষেত্রে ডাইজেস্টিবিলিটি ইস্যু চলে আসে। এবং সেকেন্ড অফ অল হচ্ছে দুটো অ্যামিনো অ্যাসিডস, মিথিওনিন এবং লিউসিন, এই দুটো এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিডস একটু কম পরিমাণে পাওয়া যায় ইন কেস অফ সোয়া চাঙ্কস। আরেকটা ব্যাপার হচ্ছে, আপনি 100 গ্রাম চিকেন বা 200 গ্রাম চিকেন খেতে পারবেন একবারে, কিন্তু 100 বা 200 গ্রাম যদি আপনি সোয়া চাঙ্ক খান তাহলে আপনার ডাইজেশন ইস্যু হতে পারে। আপনি অতটা আমরা জেনারেলি খাই না, আমরা হার্ডলি 20 থেকে 25 গ্রাম বা 50 গ্রাম পর্যন্ত ভেজানো হয়, সেটা বড় হয় এবং সেটাকেই আপনারা হচ্ছে মানে বা আমরা তরকারি করে খাওয়া দাওয়া করি। তো অতটা হিউজ পরিমাণে সোয়া চাঙ্ক আমরা কোনোদিনই খাই না এবং খেলেও অনেক ডাইজেশন ইস্যু আসতে পারে। তাই এই দিক দিয়ে চিন্তা করতে গেলে অ্যানিমাল বেসড protein sources are better and for digestion issues and for better viability of the essential amino acids. Stay safe.